আমার বেবির বাবা যিনি ওনাকে একটু ফোন দিন, আমি একটু কথা বলবো। বিকজ সাকিব হচ্ছে কি আমার সামনে অনেক মেয়েকে ফোন করতো। আবারও চমক দেখালেন শাকিব খান। 30 সেকেন্ডের টিজারে রীতিমতো ভড়কে দিলেন ভক্তদের। শাকিবের এমন লুকের প্রশংসা করলেন অপু বিশ্বাসও। নতুন সিনেমা প্রিয়তমার প্রথম ঝলক প্রকাশ্যে আসতেই নিজের ফেসবুক পেজে ভিডিওটি শেয়ার করে শুভকামনা জানিয়েছেন তিনি। এদিকে ভক্তদের প্রত্যাশা বাজিমাত করবে শাকিব ইথিকার প্রিয়তমা। করেছি, গোপনে করে আবার ধরাও খেয়েছি। তবে যেটা মনে হয় যে বুঝে শুনে করাই উচিত, ভালো। বাবাও তার জন্য ওই দিনটা একদমই পুরো ফ্রি ছিল। তারা কি করেছে বাবা ছেলে আমি বলতে পারবো না, বাবা ভালো বলতে পারবে। ভীষণ ভালো, জয়ের বাবা দিবস। সে তার বাবাকে মিস করে, লাভ করে, কত কথা আরও আছে, আসলে সব দিতে পারি না। কত ধরনের আঁকাউকি থাকে, ভীষণ ভালো গেছে তার। তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে, কেন এই ধরনের গেম। তুমি তো জানতা যে অপু বিশ্বাসের সাথে তার একটা সম্পর্ক, সেখানে একটা সন্তানও আছে। তুমি একজন নায়িকা হয়ে তোমার ক্যারিয়ারে মনোযোগী না হয়ে তুমি ব্যক্তি সম্পর্কে এত কিছু জানার পর কেন জড়ালে? আমার বেবির বাবা যিনি ওনাকে একটু ফোন দিন, আমি একটু কথা বলবো। বিকজ আমি জানি না আমি সার্ভাইভ করবো কিনা। আমার বাসায় একটু ফোন দিন, আমি আম্মুর সাথে কথা বলবো। আমি বাসায় ফোন দিয়ে আমি হাওয়া করে কাঁদতেছি। এভাবেই নষ্ট করে দিল দুটি জীবন বাংলার সুপারস্টার শাকিব খান। তোমাকে তো সবাই ভালোবাসে ভাই, তুমি ব্যক্তি জীবনে কেন এরকম? প্রশ্ন সবারই। কিছু বলার নেই ওনার উদ্দেশ্যে, কারণ আমি সাকিব আমার সম্পর্কে হাজবেন্ড, সেদিক থেকে অবশ্যই তার চেয়ে আমি অনেকটাই ছোট, কারণ স্বামীর স্থান অনেক ঊর্ধ্বে। বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেস্ত, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেস্ত। সত্য তার ওয়াইফকে, তার সন্তানের মাকে তিনি বাসা থেকে বের করে দিয়েছেন। এটা কি তার পুরুষত্ব প্রমাণ পেয়েছে নাকি কি প্রমাণ পেয়েছে, সেটা আপনারাই এটা অ্যান্সার দিবেন। বেশি খোঁচাখুচি না করাই ভালো, তাহলে সব সাকিবিয়ান খেপে আবার আপনাকে খোঁচাবে। ভেরি গুড অ্যান্সার, ভেরি। 4টা অস্ট্রেলিয়ান শার্ট চুরি করবো, তারপর দুধ দোয়াবো, নিজেরা খাবো, বাজারে বিক্রি করবো, বাস ফিনিশ। কেন সব সময় আমাকে সবার সামনে সবকিছু বলতে বলো তো? এটা ঠিক না। আসসালামু আলাইকুম। সাকিব হচ্ছে কি আমার সামনে অনেক মেয়েকে ফোন করতো, বলতো, আমি বলতাম বলো ওই ছবিতে কাজ করবে তো বলো, বলার আগে আমি ওর সাথে খুব ফ্রেন্ডলি। ও ফোন করে বলতো, হ্যাঁ বেবি সোয়ার আপন গট। আমি জাস্ট ভাবতে পারছি না আমি তোমাকে নিয়ে এত ভাবছি কেন। ইন্ডাস্ট্রির মতো ইন্ডাস্ট্রি, তারা 300 কোটি রুপি দিয়ে সিনেমা বানাচ্ছে, 350-400 কোটি রুপি দিয়ে সিনেমা বানাচ্ছে। আর আমার দেশের সিনেমা এখন বলে 10 লাখ 20 লাখে নেমে এসেছে। আমার 100-500 সিনেমার দরকার নেই, আমার একটি সিনেমা দরকার। একটা কথা বলা দরকার, ডেফিনেটলি সে অনেক বেশি হ্যান্ডসাম, ভালো মানুষ, ভালো মনের মানুষ কাছে থেকে আমি দেখেছি। একটা সময় রাগে খুবই বাজে, ব্যথার জায়গায় আবার ব্যথাটা পাইছে, অনেক ব্যথা পাইছে জানেন। আমি তোমাকে নিয়ে এত ভাবছি কেন। শোনো, আমার কাছে মনে হয় যে আমি তোমাকে লাভ করে ফেলছি, আমি জানি না। আমার মানে এরকম একটা কথা বুবলি কেউ বলছে।